নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। আপনারা যারা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিলেন WBSSC গ্রুপ ডি গ্রুপ সি বিজ্ঞপ্তি কবে বের হবে, আপনাদের জন্য কিন্তু সুখবর। 29 তারিখ বেরিয়ে গেছে, বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে এবং তাতে শূন্য পদের হিসেবটাও রয়েছে। এই শূন্য পদের যে সংখ্যা তা দেখে অনেকেই হতাশ হয়ে পড়েছেন, তার কারণ সংখ্যাটা সার্বিক বিচারে বা যত সংখ্যক পরীক্ষা দেবে সেই হিসেব ধরলে পরে অতি নগণ্য। কাজেই কম্পিটিশন কিন্তু হাই হতে চলেছে। আর এই কম্পিটিশনে টিকে থাকতে হলে বন্ধুরা, সফল হতে হলে অনেক পড়তে হবে। গ্রুপ সি এর জন্য মোট শূন্য পদ 2989টি, প্রায় 3000-এর কাছাকাছি, বা আমরা বলতে পারি মাত্র 3000। এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে 5488টি। দু ক্ষেত্রেই খুব কম শূন্য পদ, প্রচুর পরিশ্রম করতে হবে, প্রচুর পড়তে হবে। এবার আপনাদের জানিয়ে দেই কবে থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, এবং তারপর আলোচনা করব সিলেবাস নিয়ে, যেখানে বিস্তারিত থাকবে কোন কোন বিষয়গুলি থেকে আপনাদের প্রশ্ন আসবে। আপনারা ফর্ম ফিল আপ করতে পারছেন 16/9/2025 বিকেল 5টা থেকে 31/10/2025 বিকেল 5টা পর্যন্ত। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে পড়া শুরু করে দিয়েছেন, কিন্তু সঠিক সিলেবাস অনেকে জেনে পড়ছেন, অনেকে হয়তো না জেনেই পড়ছেন। তো আজকের মূল বিষয় গ্রুপ সি এর এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস। বন্ধুরা, সিলেকশন প্রসেসে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে লিখিত পরীক্ষায় মোট 60 নম্বর, যা ওএমআর বেসড হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। একাডেমিক্স করে থাকবে 10 নম্বর, কম্পিউটার টেস্টে 15 নম্বর, ইন্টারভিউ থাকবে 10 নম্বর এবং এক্সপিরিয়েন্সে থাকবে 5 নম্বর। আপনাদের যোগ্যতা, বয়স ইত্যাদি সংক্রান্ত ভিডিও ইতিপূর্বে আমি দিয়ে দিয়েছি, যখন কলকাতা গ্যাজেটে আপনাদের গ্রুপ সি গ্রুপ ডি এর বিস্তারিত প্রকাশিত হয়েছিল সেই সময়। ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো বন্ধুরা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি আলোচনা করব লিখিত পরীক্ষায় এই যে মোট 60 নম্বর, সেই 60 নম্বরের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে, কোন কোন বিষয়গুলো আপনাদের পড়তে হবে। এখানে রয়েছে আপনাদের জেনারেল নলেজ 15 নম্বরে, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বরে, জেনারেল ইংলিশ 15 নম্বরে এবং অ্যারিথমেটিক 15 নম্বরে। অর্থাৎ 4টি সাবজেক্ট, 4টি আপনাদের 15 করে নাম্বার থাকবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর, আগেও বললাম, এবং ওএমআর বেসড। এবার আসছি জেনারেল নলেজে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত। এই বিষয় থেকে আপনাদের পড়তে হবে ভারতের ভূগোল, বর্তমান জাতীয় সংবাদ, ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য, বৈজ্ঞানিক পর্যবেক্ষণ, ভারতের ইতিহাস, আন্তর্জাতিক বিষয় এবং সম্পর্ক, ভারতীয় অর্থনৈতিক চ্যালেঞ্জ বা অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ, ভারতের বিখ্যাত স্থান, ভারত এবং তার প্রতিবেশী দেশগুলি সম্পর্কে এবং প্রধান বিশ্ব সংস্থাগুলি সম্পর্কে। নেক্সট, কারেন্ট অ্যাফেয়ার্স, এখানেও 15 নম্বর রয়েছে। এক্ষেত্রে আপনাদের পড়তে হবে বৈজ্ঞানিক গবেষণা, খেলাধুলা, বর্তমান প্রাসঙ্গিক ঐতিহাসিক ঘটনাবলী, অর্থনৈতিক বিজ্ঞান, ভারতীয় রাজনীতি এবং শাসন ব্যবস্থা, ভারতীয় সংবিধান, সমসাময়িক সাহিত্য, ভৌগোলিক সচেতনতা, সংস্কৃতি। এরপর জেনারেল ইংলিশ, এখান থেকে আপনাদের পড়তে হবে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, ইংরেজি ব্যাকরণের মৌলিক বিষয়সমূহ, ব্যাকরণের নিয়ম এবং প্রয়োগ, শব্দ ভাণ্ডার, বাক্য গঠন। আপনাদের মোট 6টি বিষয় ইংরেজিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং প্রত্যেকটি বিষয় খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, কারণ যেহেতু ব্যাকরণ, সেই ব্যাকরণে কিন্তু প্রচুর বিষয় থাকে, অবশ্যই খুব ভালো করে খুঁটিয়ে সমস্ত বিষয়টা আয়ত্ত করতে হবে। নেক্সট, আপনাদের পাটিগণিত, এখান থেকে সরলীকরণ, দশমিক এবং পুনরাবৃত্ত দশমিক ভগ্নাংশ, বিভাজ্যতার নিয়ম, লসাগু গসাগু ভগ্নাংশ, অংশীদারি কারবার, অনুপাত সমানুপাত, সময়, কাজ, দূরত্ব এবং ছাড় ও সরল সুদ, শতাংশ, গড়, লাভ ক্ষতি। অর্থাৎ
মাধ্যমিক স্তরে আপনারা যা পড়ে এসছেন, যে সমস্ত অঙ্ক করে এসছেন, সেই সমস্ত বিষয়ই আপনাদের জন্য রাখা হয়েছে সিলেবাসে। খুব ভালো করে প্রত্যেকটি বিষয় আপনাদের খুঁটিয়ে পড়তে হবে বন্ধুরা, কারণ কম্পিটিশন হাই। আর যেহেতু এত বছর পর আবার নিয়োগের বিষয়টি আসলো, কাজেই বোঝাই যাচ্ছে যে প্রশ্নপত্র খুব একটা সহজ হবে না। আমি আপনাদের নিরাশ করছি না, ভয় দেখাচ্ছি না, শুধুমাত্র আপনাদের এতটুকুই বলছি যে পরিশ্রম প্রচণ্ড পরিমাণেই করতে হবে যাতে আপনারা সফল হতে পারেন। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, আপনাদের সফলতা প্রার্থনা করি।